বিকেল 4:30টায় যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্যই জনগণের ভাগ্যের পরিবর্তন। যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। বিএনপির ওপর আস্থা রেখে জনগণ ম্যান্ডেট দিলেও তা অপছন্দকারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট পেতে জামায়াতকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বিশৃঙ্খলা প্রতিহতে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনারা অপেক্ষা করুন, আগামীতে যখন সময় আসবে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। সমাবেশে সরকার প্রধান জানান, কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ কারখানা খুলে দেওয়ার পাশাপাশি বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণেও মনোযোগী সরকার। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। আমি আমার সামনে উপবিষ্ট সমাবেশ থেকে জনকল্যাণে সরকারের নেয়া জনগণের কর্মসূচিকে বাধা দানকারী যে কোনো অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা দিলেন সরকার প্রধান তারেক রহমান। উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদও দিলেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, যশোর।